প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ ক্লাসে সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 5-এর 12 থেকে 17 নম্বর প্রশ্ন। নিচের সমীকরণগুলো সমাধান করো। এখানে এই প্রত্যেকটি প্রশ্ন একটি সমীকরণ। দেখো এখানে x+4 = 13 এটি একটি সমীকরণ, x+5 = 9 এটি একটি সমীকরণ। এভাবে এই সমীকরণগুলো আছে, এগুলো সমাধান করতে হবে। কি সমাধান করতে হবে? এখানে যে চলকগুলো আছে এই চলকের মান বের করতে হবে। এখানে 12 নম্বরে চলক আছে x এর মান বের করতে হবে। 13 নম্বরে চলক আছে x, এখানে x এর মান বের করতে হবে। আবার 14 নম্বরে চলক আছে y, এখানে y এর মান বের করতে হবে। এই মানগুলো বের করার নির্দিষ্ট কিছু নিয়ম বা পদ্ধতি আছে, সেগুলো অনুসরণ করে আমরা এই সমীকরণগুলো সমাধান করব। প্রথমে হচ্ছে 12 নম্বর, x+4 = 13। সমীকরণে সবসময় দুটি পক্ষ থাকে। এইখানে যে এই সমান চিহ্নটি আছে, সমান চিহ্নের বাম পাশের অংশকে বলা হয় সমীকরণের বাম পক্ষ, এবং সমীকরণের ডান পাশের এই অংশটুকুকে বলা হয় সমীকরণের ডান পক্ষ। যখন আমরা সমীকরণটি সমাধান বের করব, তখন যেহেতু দুটি পক্ষ আছে সেজন্য আমরা বা লিখব, এবং এখানে যে চলকটির মান আমরা বের করব সেই চলকটিকে এই সমানের বাম পাশে রাখবো সবসময়, এবং বাম পাশে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটিকে আমরা ডান পাশে নিয়ে যাব, অর্থাৎ ডান পক্ষে নিয়ে যাব। এবং ডান পক্ষে নিয়ে যাওয়ার জন্য এর চিহ্ন পরিবর্তন হবে। যদি এখানে কোনো সংখ্যা প্লাসে থাকে তাহলে সেটি যদি আমরা ডান পক্ষে নেই তাহলে সেটি মাইনাস হয়ে যাবে। অনুরূপভাবে ডান পক্ষের কোনো সংখ্যা বা চলককে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি তাহলে তারও প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন হবে। যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, ভাগ থাকলে গুণ হবে, গুণ থাকলে ভাগ হবে। তো এখানে এই 4কে আমরা সমানের ডান পাশে নিতে চাচ্ছি। তো 4 আছে প্লাসে, তো এই 4 ডান পাশে গিয়ে -4 হয়ে যাবে। তো আমরা এখানে এই সমীকরণের যে বাম পাশে শুধুই x রাখবো, তাই লিখলাম x, তারপরে সমান চিহ্ন দিলাম। সমান চিহ্ন দিয়ে এখানে ডান পাশের যে অংশটুকু আছে সেই অংশটুকু আগে লিখব। ডান পাশে আছে 13, এই 13কে লিখব প্রথমে। তারপরে বাম পাশ থেকে যাকে নিয়ে আসছি, যে সংখ্যাটি বা চলক নিয়ে আসছি সেটি লিখব। এখানে সংখ্যা নিয়ে আসছি 4 ছিল প্লাসে বাম পাশে, এটি ডান পাশে হয়ে ডান পাশে আসলে হয়ে যাবে -4। বাম পাশে ছিল +4, ডান পাশে আসলে হবে -4। এবং মনে রাখতে হবে সবসময় যে এখানে যখন কোনো কিছু নিয়ে আসব, পক্ষান্তর করব, তখন সেই পক্ষান্তরের যে সংখ্যাটি বা চলকটি আমরা পরে লিখব। অর্থাৎ এখানে যে ডান পক্ষে 13 আছে এই 13টিকে আগে লিখব, তারপরে যেটি পক্ষান্তর করে নিয়ে আসা হয়েছে সেটি লিখব। বা x = 13 আছে প্লাসে, 4 আছে মাইনাসে। যেহেতু বিপরীত চিহ্নে আছে বা ভিন্ন সাইনে আছে তাহলে বিয়োগ করব। 13 থেকে যদি 4 মাইনাস করা হয় তাহলে থাকবে 9। তাহলে সুতরাং সমাধান হবে x = 9। তো 12 নং প্রশ্নের যে সমীকরণটি আছে তার সমাধান হচ্ছে 9। তারপরে 13 নম্বর, x+5 = 9। যেহেতু সমীকরণ দুটি পক্ষ আছে আমরা বা লিখব। তারপরে বাম পাশে, সমানের বাম পাশে যে চলকটি আছে সেই চলকটি রেখে আর যা আছে সব কিছুকে আমরা ডান পাশে নিয়ে যাব। এখানে সমানের ডান পাশে আছে +5, এইটিকে আমরা ডান পাশে নিয়ে যাব। তো ডান পাশে নিয়ে যেতে হলে আমরা প্রথমে সমান চিহ্ন দেব, তারপরে ডান পাশে যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা লিখব। তারপরে এই +5 ডান পক্ষে এসে -5 হয়ে যাবে, অর্থাৎ তার সাইন পরিবর্তন হবে। বাম পক্ষে এই 5-এর সাইন ছিল প্লাস, এখন সেটি সমানের ডান পাশে গিয়ে হয়ে যাবে মাইনাস, এখানে এসে হবে -5। সমানের বাম পাশে ছিল +5, এখন সমানের ডান পাশে এসে হয়ে গেল -5। বা x = এখন 9 আছে প্লাসে, 5 আছে মাইনাসে, যেহেতু ভিন্ন সাইন আছে বিয়োগ করব। 9 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে হবে 4। তো সুতরাং এই সমীকরণটির সমাধান হবে x = 4। তারপরে 14 নম্বরে আছে y+1 = 10।
এখানে আমরা এই যে চলকটি আছে চলকটিকে বাম পাশে রাখবো, যেহেতু এখানে ওয়াই এর মান বের করব। তারপরে এই যে 1 আছে এই 1টিকে ডান পাশে নিয়ে যাব। যেহেতু সমীকরণ আমরা বা লিখব এই যে চলক ওয়াইটিকে লিখব, তারপর এখানে যে সংখ্যাটি আছে বাম পাশে সেটিকে ডান পাশে নিয়ে যাব। সেই জন্য কি করব, সমান লিখব, সমান চিহ্ন দেব, তারপরে ডান পাশের যে অংশটি আছে সেটি আগে লিখব, লিখে তারপরে বাম পাশ থেকে যে 1 এনেছি সেই 1টিকে লিখব। 1 বাম পাশে ছিল প্লাসে, এখন ডান পাশে এসে হয়ে যাবে -1 হয়ে যাবে। +1 ছিল বাম পাশে, এইটি সমানের ডান পাশে হয়ে গেল -1 বা y ইকুয়াল, এখন 10 আছে প্লাসে 1 আছে মাইনাস, যেহেতু ভিন্ন সাইন আছে বিয়োগ করব। 10 থেকে 1 যদি মাইনাস হয় তাহলে থাকবে বিয়োগফল হবে 9। সুতরাং সমাধান y ইকুয়াল 9। 14 নং প্রশ্নের সমীকরণটি সমাধান হচ্ছে 9। তারপরে 15 নম্বরে আছে y - 5 ইকুয়াল 11। বরাবর মতো আমরা লিখব বা, তারপরে এখানে যে ওয়াই আছে এই ওয়াই চলকের মান বের করতে হবে। সুতরাং এই ওয়াইকে সমানের বাম পাশে রাখবো। তাহলে লিখলাম ওয়াই, তারপরে এখানে সমানের বাম পাশে যে সংখ্যাটি আছে অর্থাৎ 5কে আমরা ডান পাশে নিয়ে যাব এবং নিয়ে যাওয়ার সময় এর সাইন পরিবর্তন হবে। তাহলে লিখব সমান, লিখে তারপরে ডান পাশে যে অংশটুকু আছে সেটি লিখব, অর্থাৎ ডান পাশে আছে 11, সেই 11 লিখলাম। তারপরে বাম পাশ থেকে যে সংখ্যাটি এনেছি অর্থাৎ 5কে সেটি লিখব। 5 ছিল বাম পাশে মাইনাসে, এটি ডান পাশে এলে হয়ে যাবে প্লাস, অর্থাৎ -5 বাম পাশ থেকে ডান পাশে এলে হয়ে যাবে +5 বা y ইকুয়াল, এখন 11 আছে প্লাসে 5ও আছে প্লাসে, যেহেতু উভয় সংখ্যা একই সাইনে আছে তাহলে যোগ করব। 11 এবং 5 যোগ করলে হবে 16। সুতরাং 15 নম্বর প্রশ্নের যে সমাধান সেটি হলো y ইকুয়াল 16। এটি হলো 15 নম্বর প্রশ্নের সমাধান। তারপরে 16 নম্বরে আছে z + 3 ইকুয়াল 15। এখানে চলক হচ্ছে z, এই z এর মান আমরা বের করব। তা লিখব বা, তারপরে এখানে এই যে চলক আছে z, এই জেডকে সমানের বাম পাশে রাখবো। সুতরাং লিখব z এবং বাম পাশে থাকা যে +3 আছে সেটিকে আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে সেই জন্য সমান চিহ্ন দেব এবং সমানের পরে ডান পাশে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি আমরা আগে লিখব সবসময়। তারপরে এখানে বাম পাশ থেকে যেটিকে নিয়ে আসছি ডান পাশে সেটি লিখব। এখানে 3কে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসছি, তাহলে 3 এর সাইন পরিবর্তন হবে। 3 বাম পাশে ছিল প্লাসে, ডান পাশে এসে হয়ে যাবে -3, +3 বাম পাশ থেকে ডান পাশে এসে হয়ে গেল -3 বা z ইকুয়াল, এখন 15 আছে প্লাসে 3 আছে মাইনাসে, যেহেতু ভিন্ন সাইনে আছে তাহলে আমরা বিয়োগ করব। 15 থেকে 3 যদি মাইনাস করি তাহলে হবে 12 এবং এখানে বড় হচ্ছে 15, যার সাইন হচ্ছে প্লাস, তাহলে এখানে বিয়োগফল 12, তার সাইনও থাকবে প্লাসে, অর্থাৎ এখানে 12 থাকবে প্লাসে। সুতরাং সমাধান z ইকুয়াল 12। তারপরে 17 নম্বরে আছে 3x ইকুয়াল 12। প্রথমে আমরা বা লিখব। এখন এখানে 3x আছে, 3 সাথে x অথবা x এর সাথে 3 গুণ অবস্থায় আছে। যদি একটি সংখ্যা এবং একটি চলক পাশাপাশি দেখা যায় এবং তাদের মধ্যে কোনো চিহ্ন না দেখা যায় তাহলে বুঝতে হবে ওই চলক এবং ওই সংখ্যাটি পরস্পর গুণ অবস্থায় আছে। দেখো 3 এবং x এর মাঝে কোনো চিহ্ন নেই, তাহলে বুঝতে হবে 3 এবং x পরস্পর গুণ অবস্থায় আছে। তাহলে এখান থেকে এই যে 3 সংখ্যাটিকে আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে যেহেতু x এর সাথে গুণ অবস্থায় আছে 3, তাহলে এটাই ডান পাশে গিয়ে সেটি ভাগ হয়ে যাবে। তাহলে আমরা জানি যে এখানে x এর মান আমরা বের করব, x চলকের মান বের করব। সুতরাং x আমরা বাম পাশে লিখব, তারপরে সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দিয়ে আগেই বলেছি যে সমান চিহ্ন দিয়ে ডান পাশের যে অংশটি আছে সেই ডান পাশের অংশটি আমরা আগে লিখব, তারপরে বাম পাশ থেকে যে সংখ্যাটি আমরা নেব সেটিকে পরে লিখব। এখন এখানে 3 যেহেতু x এর সাথে গুণ অবস্থায় ছিল এটি ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, আর যদি x এর সাথে 3 ভাগ অবস্থায় থাকতো তাহলে 3 ডান পাশে গিয়ে গুণ হয়ে যেত।
যেহেতু এক্সের সাথে 3 গুণ অবস্থায় আছে সেজন্য ডান পাশে গিয়ে ভাগ হয়ে গেল। তাহলে প্রথমে ডান পাশে যে অংশটি সেটি লিখব, তারপরে বাম পাশ থেকে আনা যে অংশটি সেটি লিখব। বা এক্স ইকুয়াল, এখন 12কে যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 4। তো সুতরাং এই সমীকরণটির সমাধান এক্স ইকুয়াল 4। আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আশা করি তোমরা ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে সবাই।